আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে বিসমিল্লাহ দিয়ে বশীকরণ। এটা আপনার স্বামী স্ত্রী বিষয় করতে পারবেন। এটি অনেক পরীক্ষিত। আপনি যদি অনেক তাবিজ কবজ করে থাকেন, বশীকরণ কাজ করে থাকেন, আপনার হয় না, তাহলে আমি বলবো এই বিসমিল্লাহ এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। এমন আছে খাওয়ানোর 1 থেকে 2 ঘন্টা পরে আপনি রেজাল্ট পাবেন, কারণ এটি পরীক্ষিত আমল। এটি হলো শতভাগ পরীক্ষিত আমল। যে এই যে আমলটি আজকে শেয়ার করলাম, এটি হলো অনেক একটি পুরানো কিতাব থেকে দিয়েছি, যেটি কোটি কোটি মানুষে এই আমল করে তারা ফল পাইছে, কারণ এটি পরীক্ষিত কোরআনী আমল। যেমন দেখা যায় আপনি কাদেরকে এই আমলটা করে আপনার বশ করতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন, সেটা আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক, আপনি বশ করতে পারবেন। বা দেখা যায় আপনার সন্তান আছে, আপনার কথা শুনে না, বা দেখা যায় আপনার বন্ধু বান্ধব আপনার কথা শুনে না, আপনি বন্ধু বান্ধবকে আপনি বাধ্য করতে পারবেন। আপনার ছেলে সন্তান যদি আপনার কথা অমান্য করে, তাহলে আপনার ছেলে সন্তানকে বাধ্য করতে পারবেন। এটি কোনো ক্ষতি হবে না, আপনি একবার নিশ্চিন্তে থাকেন, এতে কোনো ক্ষতি হবে না। এটি সহজ, আপনার স্ক্রিন দেখতে পারতেছেন, আমি বিস্তারিত খুলে আপনাদেরকে বুঝিয়ে বলছি। যে আপনি একজন মানুষকে ভালোবাসেন, তাকে বিবাহ করবেন, এমন যদি উদ্দেশ্য থাকে আপনি বিয়ে করবেন, তাকে নিয়ে আপনি জীবন কাটাবেন, তাহলে আপনি কাজটি করতে পারেন। আপনার মনের প্রেমিকা যে আছে তার উপরে আপনি এই কাজটি করতে পারেন। এটি কিভাবে করবেন, কি পরে আপনি খাওয়াবেন, এটি অর্থাৎ আপনি জায়েজ পন্থায় যাকে ভালোবাসবেন শুধু তাকেই করবেন। এটি স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার প্রেমিকা হতে পারে, যেই হোক, এটা জায়েজ পন্থায়, কিন্তু আপনার কাজগুলি করতে হবে জায়েজ পন্থায়। তো যাই হোক, এটি কিভাবে করবেন বিস্তারিত আমি বলবো। কয় প্রকার করতে পারবেন এটি, আপনি হয়তো কোনো চিনি উপরে আপনি ফুক দিয়ে সে চিনি খাওয়াতে পারেন। এমন আছে যে আপনার পরিষ্কার পানির উপরে ফু দিয়ে সে পানি খাওয়াতে পারেন। এমন আছে কি মিষ্টি, আপনি মিষ্টি সামনে রেখে আপনি এটা পরে সেই পানিটা খাওয়াতে পারেন। আপনি মিষ্টি বলেন, পানি বলেন, বা শরবত বলে থাকেন, চিনি বলে থাকেন, তার উপর আপনি ফুক দিয়ে এটা খাওয়াতে পারবেন। তবে কিভাবে ফুক দিবেন, আপনি অজু করে বসবেন, জায়নামাজে বসবেন, পানি বা মিষ্টি বা চিনি যে কোনো একটি সামনে রাখবেন। রাখার পর আপনি দুরূদ ইব্রাহিম প্রথম 9 বার পাঠ করবেন। পাঠ করার পর এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনার পাঠ করতে হবে 786 বার, এটা পাঠ করবেন। যখন পাঠ করা হবে তারপরে বলবেন, যেমন আপনি যাকে ভালোবাসেন, যেমন ধরেন যে আপনি একটা বন্ধু বা আপনার স্ত্রী, ধরে আপনার স্ত্রীর কথা বলে, বা আপনার স্বামী, আপনার স্বামীকে আপনি বাধ্য করবেন, তখন বলবেন যে অমুকের পুত্র অমুককে এই চিনি পরা খাওয়ানোর উসিলায় আল্লাহ তুমি ওর ভিতরে আমার প্রতি মহাব্বত পয়দা করিয়া দাও। সেটা আপনার স্বামীর নাম উচ্চারণ করবেন, তার বাবার নাম, মায়ের নাম, মানে অমুকের পুত্র অমুক, মানে অমুকের পুত্র অমুককে আমার, আপনার নাম উচ্চারণ করবেন, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম উচ্চারণ করবেন, করে বলবেন অমুকের পুত্র অমুককে আমার জন্যে ওর দিলেতে মহাব্বত পয়দা করিয়া দাও। এ কথা বলে আপনি ওই চিনি বা মিষ্টি বা শরবতের উপরে 3টি ফু দিবেন। এ কথা বলে 3 বার বলে 3 বার 3টি ফু দিবেন। দেওয়ার পর এই মিষ্টি বা চিনি যেটাই হবে সেটা ওই ব্যক্তিকে খাওয়াবেন। সেটা হতে পারে আপনার স্বামীকে খাওয়াতে পারেন, আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আপনার যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন, বাবা মাকে খাওয়াতে পারবেন। এটা আমাদের কোনো ক্ষতি নাই, আপনি যাকে ইচ্ছা তাকে খাওয়াতে পারবেন, কিন্তু এটা কাজ হবে 100% ইনশাআল্লাহ। এটা কোরআনী আমল, আপনার বিশ্বাস একিন নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনার ভিতরে বিশ্বাস না থাকে, তাহলে সারা জীবন যদি এটা বাক্য পাঠ করে ফু দেন, কোনো কাজেই আসবে না। আগে বিশ্বাস অর্জন করবেন, তাকওয়া, আল্লাহর প্রতি তাকওয়া রাখবেন, যে আমি এই বিসমিল্লাহর আমল করে দিলাম, ইনশাআল্লাহ এটা হবে, এরকম বিশ্বাসে থাকতে হবে আপনার। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
আর আমাকে কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না। আপনি কিছু বলতে চাইলে ভয়েসে বলবেন, লেখে বা ফোন দিবেন না, লিখে পাঠাবেন না আর ফোন দিবেন না। আপনি যা বলবেন ভয়েসে বলবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।